আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে যে নিজের বাচ্চাদেরকে দিনদার বানান, হাফিজে কোরআন বানান, আলিমে দ্বীন বানান। যদি আপনি এটা করতে পেরেছেন বা পারেন, তাহলে আপনি একজন সফলকাম ধন্য পিতা ও মাতা। আমি প্রায় জায়গায় বলে থাকি, পৃথিবীর জন্মলগ্ন থেকে নিয়ে পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্যবাদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শিক্ষক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নীতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শ না কেউ দিতে পেরেছে, না কিয়ামত পর্যন্ত পারবে। পৃথিবীর সব কথা এদিক ওদিক হবে, কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, তার মুখ থেকে যে কথা বের হয়েছে সেটা 100% সত্য। সারা বিশ্ব যদি তার বিপক্ষে বলে, তবুও একদিন তার কথাই সত্য প্রমাণিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এবং তার প্রত্যেক ভবিষ্যৎবাণী আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি, আর যেগুলো পূরণ হয়নি কিয়ামত পর্যন্ত তা পূরণ হবে, আমাদের পরের প্রজন্ম তা দেখবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পৃথিবীর বুকে আসবে। দাজ্জালকে আল্লাহ পাক সীমাহীন ক্ষমতা দেবেন। আর দাজ্জাল হলো শয়তানের সবথেকে শেষ ও চূড়ান্ত হাতিয়ার। শয়তানের সবথেকে শেষ ও চূড়ান্ত হাতিয়ার। দাজ্জালের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের ঈমানকে নষ্ট করা হবে। লক্ষ লক্ষ মানুষ বেঈমান ও মুরতাদ হয়ে মরবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল আসার আলামত হলো আকাশ থেকে যতটা বৃষ্টি বর্ষণ হয়, প্রথম বছর তার 1/3 বৃষ্টি কমে যাবে। 1/3 বৃষ্টি কমে যাওয়ার কারণে 1/3 ফসল উৎপাদন কমে যাবে। দ্বিতীয় বছর আকাশ থেকে যতটা বৃষ্টি বর্ষণ হয়, 2 বৃষ্টি কমে যাবে, 2 ফসল উৎপাদন কমে যাবে। দুর্ভিক্ষ শুরু হবে প্রথম বছর থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক ও পবিত্র জবানে বলেছেন, তৃতীয় বছরে আকাশ থেকে এক ফোঁটাও বৃষ্টি বর্ষণ হবে না। জমিন থেকে সারা বিশ্বে একটা দানাও উৎপাদন হবে না। সারা বিশ্বে সারা বছর এক ফোঁটা বৃষ্টি বর্ষণ হবে না। জমিন থেকে একটা দানা উৎপাদন হবে না। সারা বিশ্ব যখন খাদ্যের জন্য পেরেশান, পানির জন্য পেরেশান, মিষ্টি পানির এবং খাদ্যের জন্য সারা বিশ্ব যখন হাহাকার ছুটবে, আল্লাহ পাক ঠিক সেই সময় দাজ্জালকে পাঠাবেন। আর দাজ্জালের হাতে থাকবে বিশাল রুটির পাহাড়, বিশাল খাদ্যের পাহাড়। দাজ্জালের কাছে থাকবে
বিশাল মিষ্টি পানির নহর। সারা বিশ্বের খাদ্য একজন কন্ট্রোল করবে, তার নাম হলো দাজ্জাল। সারা বিশ্বের পানি, মিষ্টি পানি একজন কন্ট্রোল করবে, তার নাম হলো দাজ্জাল। সারা বিশ্বের অর্থ একজন কন্ট্রোল করবে, তার নাম হলো দাজ্জাল। দাজ্জাল আপনার কাছে টাকা চাইবে না, দাজ্জাল আপনার কাছে অর্থ চাইবে না, সম্পদ চাইবে না। দাজ্জাল চাইবে আপনার কাছে আপনার সব থেকে মূল্যবান সম্পদ, ঈমান। আমার অনেক সাধারণ ভাইরা এখানে এসেছেন। আমরা যে অবস্থায় আমাদের বাচ্চাদেরকে রেখে যাচ্ছি, পারবে তো আমাদের বাচ্চারা দাজ্জালের ফিতনার মোকাবেলা করতে? আজকের এটাকে ছোট ভাবা হয়, কোরআনের শিক্ষাকে খাটো ভাবা হয়, এটাকে ফকিরি শিক্ষা ভাবা হয়, এটা গরিবী শিক্ষা ভাবা হয়। আমার ভাইরা, যখন আমরা এই কথাটা বলি, যখন আমরা এই কথাটা ভাবি, একবার আমাদের অন্তর কাঁপা দরকার যে আমি কোন কথা বলছি, কি কথা বলছি। আপনি যদি কোরআনকে খাটো করেন, আপনি যদি শরীয়তকে খাটো করেন, আপনি যদি হাদিসকে খাটো করেন, আপনার নিকট যদি দ্বীনি শিক্ষা খাটো হয়, তাহলে জানতে হবে প্রকৃতপক্ষে আপনার অন্তরে আমার রাসূলের মহব্বত নেই, আমার রাসূলের ভালোবাসা নেই। আমার রাসূলের ভালোবাসা ও মহব্বতের বহিঃপ্রকাশ এটাই। আপনার কাছে সব থেকে বড় সম্পদ হবে কোরআন, আপনার কাছে সব থেকে বড় সম্পদ হবে হাদিস, আপনার কাছে সব থেকে বড় সম্পদ হবে দ্বীনের শিক্ষা। সেই জন্য কোরআনকে গুরুত্ব দিন, কোরআনকে প্রাধান্য দিন। কিয়ামত বুঝে, কিয়ামতে দেখে নেবেন, কিয়ামত বলে দেবে যখন ওয়াইদাল কুবুর বু'সিরাত, কবর যখন উন্মোচন করা হবে, কবর যখন খোলা হবে, কবর থেকে যখন তোলা হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ জেনে নেবে সে কতটা তার জন্য পাথর সঞ্চয় করেছে আর কতটা সে পিছিয়ে রয়েছে। কিয়ামতের দিন বুঝে আসবে যখন কোরআনওয়ালাদের বিশাল বাহিনী উঠবে, লক্ষ লক্ষ হাফেজে কোরআনের বিশাল বাহিনী যখন উঠবে, যখন আল্লাহর রাসূলের দরবারে তারা উপস্থিত হবে, যখন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পাক ও পবিত্র পানি পান করার জন্য হুফাজে কেরাম, উলামায়ে কেরামদের বিশাল বাহিনী উঠবে, তখন আপনি বুঝতে পারবেন আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে হাফিজে কোরআন বানিয়ে আপনি কতটা লাভবান হয়েছেন। কোরআনওয়ালাকে ভালোবাসুন, হুফাজে কেরামকে ভালোবাসুন, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসুন, উলামায়ে কেরামদেরকে ভালোবাসুন। এটা আল্লাহর রাসূলের মহব্বত ও ভালোবাসার বহিঃপ্রকাশ। আবাবিল ন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের আয়োজিত এই অনুষ্ঠান আমাদেরকে এই শিক্ষা দেয়, যারা এই এত বড় প্রোগ্রামকে রাতের পর রাত, দিনের পর দিন মেহনতের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে এই প্রোগ্রামকে আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপনা করেছে। সারা বিশ্বে এই প্রোগ্রাম চাউর হবে, হাইলাইট হবে। তাদেরকে আমি অন্তরের অন্তরস্থল থেকে সাধুবাদ, ধন্যবাদ জানাই। তাদের জন্য খাস করে দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে এইরকম প্রোগ্রাম ভবিষ্যতে চালানোর এবং নিয়ে যাওয়ার তৌফিক নসিব করুন। আজকের যে সমস্ত বাচ্চারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি অন্তর থেকে সালাম জানাচ্ছি যে আল্লাহ পাক তার পাক ও পবিত্র কালামকে সংরক্ষণ করার জন্য তাদের সিনাকে বেছে নিয়েছে। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, তাদের অভিভাবকদেরকে কবুল করুন, তাদের পিতামাতাকে কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।